নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হতে চলেছে? 4 মে ফল বেরোবে ভোটের, অর্থাৎ 4 মে ভোটের রেজাল্ট বেরোবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হবে? বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নতুন কি কোনো মুখ আসবে, অথবা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নতুন দল কি সরকার গঠন করতে চলেছে? কি বলছে বুথ ফেরত সমীক্ষা? সব কিছু আপনাদের সাথে বিস্তারিত পর্যালোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তার আগে বেশি বেশি করে সকলের সুবিধার জন্য অবশ্যই শেয়ার করবেন, এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনারা সকলেই অবগত 23শে এপ্রিল কিন্তু প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো, এবং তারপরই 29শে এপ্রিল কিন্তু দ্বিতীয় দফার ভোট হলো, এবং বর্তমানে প্রত্যেকেই 4 মের অপেক্ষা করছেন। 4 মে কি হতে চলেছে? পশ্চিমবঙ্গ কি নতুন কোনো মুখ্যমন্ত্রীর মুখ দেখবেন, না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও পুনরায় সরকার গঠন করবেন, না এবার পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটতে চলেছে? সেই সম্বন্ধে বুথ ফেরত সমীক্ষাগুলো কি বলছে? বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা এবং বিভিন্ন সমীক্ষার রিপোর্ট থেকে নানান তথ্য উঠে আসছে। তবে এই তথ্য দেখে বেশিরভাগ যারা নেটিজেনরা রয়েছেন তারা কিন্তু সকলেই বিভ্রান্ত হচ্ছেন। তাহলে কি আবারও মমতা ব্যানার্জির সরকার গঠন হবে, নাকি নতুন কোনো সরকার আবার ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পুনরায় নতুন একটি মুখ্যমন্ত্রীর মুখ দেখা যাবে? তবে বর্তমানে সব কিছু জল্পনার অবসান হবে 4 মে, অর্থাৎ 4 মে ভোটের রেজাল্ট বেরোলেই প্রত্যেকটি মানুষ কি চেয়েছেন, এবং প্রত্যেকটি মানুষ বদল চেয়েছেন নাকি পুনরায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন তা কিন্তু সুস্পষ্টভাবে জানা যাবে। তবে বর্তমানে বিভিন্ন সমীক্ষাগুলি থেকে দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে আবারও মমতা ব্যানার্জি পুনরায় শপথ গ্রহণ করতে চলেছেন, অথবা কোথাও বলা হচ্ছে যে এবার কিন্তু ব্যাপকভাবে আসন পেয়ে বিজেপি নতুন সরকার গঠন করবে এবং বিজেপির তরফ থেকেই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। পশ্চিমবঙ্গে এই প্রথমবার এমন শান্তিপূর্ণভাবে ভোট হলো যেটা এর আগে কোনোদিনও ঘটেনি। অর্থাৎ এবারের নির্বাচন কিন্তু একটা দৃষ্টান্ত রেখে গেল যে কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন করাতে হয়। এর ফলে নির্বাচন কমিশনেরও কিন্তু বাহবা হয়েছে, এবং নির্বাচন কমিশন কিন্তু অনেকটাই প্রশংসা পেয়েছেন বেশিরভাগ নেটিজেনদের কাছ থেকেই। এবং পশ্চিমবঙ্গে এর আগে এরকম রক্তপাত শূন্য কোনো নির্বাচন দেখা যায়নি। তবে বিক্ষিপ্ত কিছু জায়গায় অন্যবারের মতনই কিন্তু একটা অশান্তি দেখা গেছে, তবে সেটা কিন্তু খুবই নগণ্য, এবং পুনরায় কিন্তু বলা যায় যে নির্বাচন কমিশন কিন্তু প্রশংসা কুড়িয়েছেন এবারের এইভাবে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য। এবার আপনারা দেখে থাকবেন এবারের কিন্তু ভোটের শতাংশ অনেকটাই, অর্থাৎ এর আগে কোনো ভোটে এত পরিমাণ ভোট পড়েনি যেই পরিমাণ ভোট এবারের ভোটের ক্ষেত্রে দেখা গেছে। মানুষ কিন্তু 12টার আগেই প্রায় 50 থেকে 60% তাদের ভোট সেরে ফেলেছিলেন। অর্থাৎ মানুষ বর্তমানে ভোট দেওয়ার জন্য এতটাই আগ্রহী ছিলেন যে একটা দুটো বাজার আগেই প্রায় 70 থেকে 80% ভোট হয়ে গিয়েছিল। এবার আপনারা বুঝতে পারছেন মানুষ মতদান করতে পেরেছে, মানে এবারের ভোট কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে। যেহেতু প্রচুর পরিমাণ মানুষ এবারের কিন্তু ভোটে ভোট দিয়েছেন, এবং এই ভোট দানের ফলে তারা কিন্তু তাদের মতামত তুলে ধরেছেন। কারোর মনে হতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শ্রেয়, আবার কারো মনে হতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে অন্য কোনো দলের প্রয়োজন, বা অন্য কোনো সরকার গঠন হলে তাহলে কিন্তু বাংলার পরিবর্তন হতে পারে। তাই সেভাবেই কিন্তু এবারের ভোট হয়েছে, এবং প্রত্যেকটি ভোটাররা তারা কিন্তু নির্বিঘ্নে তাদের মতদান করেছেন। এবার 4 মে রেজাল্টের পরে জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি নতুন কোনো মুখ্যমন্ত্রী আসতে চলেছে, নাকি আবারও মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য তার সরকার গঠন করবেন। তবে বিভিন্ন সমীক্ষা রিপোর্ট অনুযায়ী যেই সরকারই গঠন করুক না কেন সেই সরকার কিন্তু খুবই মেজরিটির সাথে ক্ষমতায় আসবে, এরকমটাই প্রত্যেকটি রিপোর্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষাতে আপনারা দেখবেন যদি সেক্ষেত্রে দেখানো হয় যে তৃণমূল কংগ্রেস আবারও নতুন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ করে ক্ষমতায় আসছেন এবং নতুন সরকার গঠন করছেন, সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মেজরিটির সাথে ক্ষমতায় আসছেন। আবার অন্যদিকে
আপনারা যদি দেখেন যেই সমীক্ষাগুলোতে দেখানো হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তাদেরও কিন্তু একই দিকে মেজরিটি হিসেবেই দেখানো হচ্ছে তারা একক সংখ্যাগরিষ্ঠতায় জিততে চলেছেন। তবে এই বুথ ফেরত সমীক্ষাগুলি কোনোভাবেই কিন্তু বর্তমানে বিশ্বাস করা যাবে না। বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভোটদান করেছেন তাতে কিন্তু বোঝা মুশকিল রয়েছে যে কোন দল নতুন করে সরকার গঠন করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে আবারও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছেন কিনা, অথবা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করে নতুন মুখ্যমন্ত্রীর মুখ আনবেন কিনা। তবে বর্তমানে আইএসএফকেও কিছু সিট দেওয়া হচ্ছে প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে। অন্যান্য দলগুলির মধ্যে কংগ্রেস এবং বামেরা কিছু কিছু সিট পাচ্ছেন বা কিছু আসন পাচ্ছেন, এরকমটাই কিন্তু প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে। তবে বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সরকারই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। তবে বুথ ফেরত সমীক্ষাগুলিতে যেগুলো দেখানো হচ্ছে, আপনারা প্রত্যেকটি সমীক্ষাকে ফলো করলে আপনারা কিন্তু দ্বিধায় পড়বেন এবং ভাবতে বাধ্য হবেন কোন সরকার ক্ষমতায় আসতে চলেছে। তাই সেক্ষেত্রে বর্তমানে চৌঠা মে রেজাল্ট না বেরোনো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না পশ্চিমবঙ্গের মানুষ কাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনিই হন না কেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপরই থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ যাকে নির্বাচন করবেন বা করতে চলেছেন, তার উপরে এটাও আশা করা যায় যে তিনি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গে আরও নতুন করে চাকরির সুযোগ তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বেকার যুবকরা ভাতার উপর নির্ভরশীল করে নয়, তাদের যোগ্যতার উপর নির্ভরশীল করে চাকরি পাবেন এবং পশ্চিমবঙ্গকে নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এরকমটাই কিন্তু আশা করা যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে চৌঠা মে রেজাল্টের পরই আপনারা বুঝতে পেরে যাবেন যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে নতুন কে নির্বাচিত হবেন। তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাগুলিতে যেগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে দ্বিধায় পড়বেন না। বর্তমানে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন রকমের খবর দেখাচ্ছে, চৌঠা মের পর বুঝে যাবেন পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।